জি, ইচ্ছা করা হয়েছে? খারাপের ইচ্ছা করা হয়েছে? এটা আমরা জানি না। নাকি তাদের প্রভু তাদের জন্য সুপথ চেয়েছেন, উত্তম পথ বা কল্যাণের পথ চেয়েছেন। এখানে কল্যাণের পথ চাওয়ার জন্য এখানে আল্লাহ শব্দটা আল্লাহকে ফাইল বানানো হয়েছে। কিন্তু আগেরটা মাজহুল। উরিদা জি, এটা কিন্তু মাজহুল। জি, বুঝতে পারছেন? জি, জি, উস্তাদ। তো এটা হচ্ছে মুক্তাদাল হাল। কখন আল্লাহকে ব্যবহার করছেন আর কখন আল্লাহকে ব্যবহার করেন নাই। ২ টা বাক্য কিন্তু পুরাই ভিন্ন। একটা হচ্ছে পৃথিবীবাসীর জন্য কি অকল্যাণ চাওয়া হয়েছে? ওটা কিন্তু একেবারে বাক্য এক ধরনের। আরেকটা হচ্ছে নাকি নাকি তাদের আল্লাহ তাআলা প্রভু তাদের প্রভু তাদের জন্য কল্যাণই চেয়েছেন। বল হ্যাঁ, তাহলে দেখেন ২ টা বাক্য ভিন্ন না? একেবারে জি, জি। মুখালেফ। একটার ফাইল নেই আরেকটা হচ্ছে ফাইল আছে। তাহলে ২ হুম, টা ভিন্ন। এটাই হচ্ছে মুক্তাদাল হাল। মানে বাক্যটা কোনটা কোথায় ব্যবহার করতে হবে, কার নাম? মনে করেন আপনি কথা বলতেছেন আমাকে নিয়ে, আপনি আমার বাবার নাম উচ্চারণ করতেছেন। আমি খারাপ কাজ করছি, আপনি আমার বাবাকে গালি দিছেন। এটা কিন্তু মুক্তাদাল হাল হলো না। জি, বুঝতে জি, পারছেন? জি, আর জি, আপনি বাক্যটা বলবেন, আমি অপরাধ করছি, আপনি আমাকে দোষারোপ করবেন। এটাই বাক্য। কিন্তু আপনি আমার বাবাকে নিয়ে বলতে পারেন না। জি, এইজন্যই ১ম টা মাজহুল ২ টা বাক্য মোখালেফ। এখানে বলা আছে যে মোখালেফ। এই যে ২ টা বাক্য মোখালেফ হওয়া, এটাই হচ্ছে মুক্তাদাল হাল। একটার সাথে একটার ফাইল হচ্ছে আল্লাহ, আরেকটার ফাইল হচ্ছে মাজহুল। জি, বুঝা যাচ্ছে? জি, 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 শুকরান, শুকরান। ইয়াকুম। জি, তাহলে আমরা সামনে চলতে পারবো ইনশাআল্লাহ। আপনারা আজকে এতটুকু পড়া থাকুক, কারণ আজকে অনেক সদস্য নাই। দ্বিতীয়ত অনেক জায়গায় সম্ভবত বৃষ্টি ঘূর্ণিঝড় হচ্ছে। তো আপনারা চাইলে পিছনের পড়া যেগুলো আছে আপনারা নিজেরা মুজাকারা করে নিন। বুঝছেন? জি, আমার তো আজকে টার্গেট ছিল আরো বেশি পড়ানো, আরো ২ পৃষ্ঠার সামনে যাওয়া। জি। তো এখানে যারা কন্টিনিউ থাকে তারাও আসতে পারে নাই। সে হিসেবে এলমে মানের অংশটা বলে দিয়েছিলাম, কারণ কোনদিন খালি থাকা যাবে না। ঠিক আছে? এখন শুধু আর পৃষ্ঠা যদি উস্তাদ পড়াতেন একটু সামনে নাকি পিছনের? সামনে, সামনে। সামনে এখানে সদস্য কম তো এখন। আর অনেকজন তো আসে নাই এখনো। আচ্ছা থাক তাহলে আজকে এই পর্যন্ত থাক। সামনে দিলে তো দিতে পারি। সামনে আরো ২ পৃষ্ঠা ৩ পৃষ্ঠা দেওয়া যাবে। বুঝছেন নি? জি, থাক না আপনারা আজকে এই পর্যন্ত থাক। আমি উস্তাদ আসেন না। আবনাইম ভাই, জি। আমি এখানে স্ক্রিন রেকর্ড করতেছি তো। আমি এখন মানে ১০ মিনিট করে ২০ মিনিট করছি, আরো বর্তমান চলতেছে। তো অনেকে তো প্রতিদিন তো মানে নিয়মিত আসতে পারবে এরকম নয়। সময়গুলো তো আমাদের চলে যাচ্ছে। তো আমি রেকর্ডটা এখন দিয়ে দিব। ৩ টা রেকর্ড করতেছি, ১০ মিনিট করে দিয়ে দিব। আপনি যদি পড়ায় দেন তাহলে যারা আসতে পারে না তারা রেকর্ড চেয়ে নেবে। হ্যাঁ, প্রতিদিন এটা করা যেতে পারে। যে প্রতিদিন কোনো প্রত্যেক সদস্য উপস্থিত হবে না। তো আমরা যারা আসতেছে না তাদের জন্য যদি বসে থাকি, সময় তো এমনি চলে যাচ্ছে। যেমন মাসের ২১ তারিখ রেজাল্ট দিতে পারে। অথবা ১ম মাসের এরপরে অগস্টের ১ম তারিখ ১ম সপ্তাহের দিকে অথবা দিতে পারে রেজাল্ট দিলে তখন আমরা কাগজপত্র নিয়ে দৌড়াদৌড়ি দিতে, আর এগুলো পড়ার হয়তো সুযোগ হবে না মাসখানেক পর্যন্ত। তাই জন্য যদি আমি তো রেকর্ড করতেছি, যারা পরবর্তীতে আসবে তারা রেকর্ড গুলো শুনে নিতে পারবে। এটা পরামর্শ আরকি। তাকে নাকি আচ্ছা আব্দুল্লাহ ভাই রেকর্ডের তাকে দায়িত্বটা ভাই আপনি নিবেন, হ্যাঁ? হ্যাঁ, আমি রেকর্ড করতেছি অলরেডি। আমি শুরু থেকে রেকর্ড এখনো পর্যন্ত চলতেছে। ১০ মিনিট করে কাট করে করেছি। যেন সুবিধা করে যায়। যেতে সুবিধা হয় এভাবে করেছি। আচ্ছা, তাহলে ধরেন, সামনে ধরেন। বিসমিল্লাহির রহমানির রহিম। জি, ধরছেন? জি, হ্যাঁ, এটা হলো পরে আমরা গতকালকে একটা অনুবাদ করছি যে ওয়ায়ান হাসিরুল কালামু আলা যালিকাল ইলমি ফি থামানিয়াতি আবওয়াবিন ওয়া খাতিমা। মুক্তাদা হালকে বুঝাবার ক্ষেত্রে যে সংজ্ঞাটা এসেছে ওইখান থেকে মূলত কালামকে সীমাবদ্ধ করা হয়েছে ৮ বাবে এবং ১ টি খাতেমায়। ৮ টি অধ্যায়ে এবং ১ টি উপসংহারে কি করা হয়েছে? ভাগ করা হয়েছে। তো ৮ টির ভিতরে কি, কি? ১ নম্বর হইলো খবর ইনশা, ২ নম্বর হলো জিকির হযফ, ৩ নম্বর হলো তাকদীম তাখির, ৪ নম্বর হলো তারিফ তানকির, ৫ নম্বর হলো ইতলাক তাকয়ীদ,
6 নম্বর হলো কসর, 7 নম্বর হলো আসল ও ফসল, 8 নম্বর হলো ইজাজ, ইতনাব, মুতাওয়াসসিত। আচ্ছা, এইগুলো 8টি অধ্যায় আমরা ইনশাআল্লাহ বিশেষ করে বালাগাতের মূল আলোচনা আমরা পড়া পাবো। আমার কথা বুঝছেন? জি এক্ষেত্রে আপনারা যে জিনিসটা করতে হবে, নিজেরা মোতালার ক্ষেত্রে এবং বাচ্চাদের পড়াবার ক্ষেত্রে এই প্রত্যেক অধ্যায়ের মূল প্রেক্ষাপট গুলো পড়াবার পরে যদি দেখেন পরে কিছু পড়া এমন থাকে যেগুলো অপ্রয়োজনীয়, ওইগুলো না পড়াইলেও চলে। মনে করেন এখানে সামনে পাবেন কিছু জিনিস আছে পড়াইতেই হবে, এগুলো দেখে বাচ্চারা উপকার আছে। যেমন এখানে কালামের এই শেষ করে এখানে যেটা খবর, মুবতাদা এবং খবর, মুবতাদা খবর বিশ্লেষণ করতে গিয়ে এখানে শেষে দেখেন একটা প্রকার দিয়েছে, কাল ইসতিসরামি ফি কওলি মূসা ইন্নী লিমা আনজালতু ইলাইয়া মিন খায়রিন ফাকির। এরকম করে এগুলো কিন্তু লাগবে। কিন্তু এখানে দেখেন আদরাবুল খবরি, এরপরে এখানে গিয়ে যে কথাগুলো, এগুলো পড়লে চলে, না পড়লে তো সমস্যা নেই, কারণ এগুলো খবরের আরো প্রকারগুলো বর্ণনা করতেছে। বিশেষ করে এখানে 36 নম্বর পৃষ্ঠা আপনি না পড়লে চলে। আমার কথা বুঝছেন? জি এরপরে হবে ইনসা থেকে শুরু হবে দ্বিতীয় প্রকার। তো এই কারণে মানে সমস্ত অধ্যায় সমস্ত পড়া লাগবে এমন না, তবে মূল যেগুলো না হইলেই নয়। একটা জিনিস মনে রাখবেন যে আবেদনিক, পারিভাষিক এবং প্রকারগুলোর বিশ্লেষণ, এগুলো সব জায়গাতে লাগবে। জি জি এখন আমরা পড়াতে আসি। প্রথম অধ্যায়, প্রথম বাব ফিল খবরি ওয়াল ইনসা। প্রথম প্রকারটা হলো খবর এবং ইনসাতে। আমরা সাধারণত এই নাহর কায়দাতে খবর জানি কাকে বলি, খবর শিখি কাকে, মানে মুবতাদা সম্পর্কে যে সংবাদটা দেওয়া হয় তাকে বলা হয় খবর, এটা না? জি কিন্তু বালাগাতের অর্থে এটা অর্থ ভিন্ন হয়ে যাবে। খবর বলতে আমরা সাধারণত এই অবস্থার আলোকে যে খবরটা বুঝি আপনি যখন আরবি সংজ্ঞাটা করবো আপনি সহজে পারবেন। কুল্লু কালামিন ফাহুয়া ইম্মা খবরুন আও ইনশাউন। প্রত্যেকটি কালাম হয়তো এটা খবর হবে অথবা ইনশা হবে, অর্থাৎ কোনো কালাম খালি হবে না, হয়তো সেটা এই খবর হবে অথবা ইনশা হবে। এখন খবর কাকে বলে? ওয়াল খবরু মা ইয়াসিহু আন ইউকালা লিকাইলিহি আন্নাহু সাদিকুন আও কাযিবুন। খবর বলা হয় মা ইয়াসিহু, যেটা সহিহ হবে, আন ইউকালা লিকাই, যার বক্তাকে বলা সহিহ হবে, আন্নাহু সাদিকুন আও কাযিবুন, সে হইতে পারে সত্যবাদী অথবা মিথ্যাবাদী। জি এটা আরো ক্লিয়ার করেন। ক্লিয়ার হলে মনে করেন মুবতাদাতে আমরা বলছি কি খবর, মুবতাদা সম্পর্কে যাহা বলা হয় তাহা খবর। জি তো ওটা হলো নাহুর অর্থে, কিন্তু ওটার সাথে প্রায় কিছুটা মিলে যায়। আর এখানে খবর বলছি কি আমরা সাধারণত খবর, একটা খবর যখন কোন ব্যক্তির মাধ্যমে প্রচারিত হয়, টেলিভিশনের সময় টিভিতে যদি একটা খবর আলোচিত হয়, এই খবরটা 100% হয়তো সত্য না মিথ্যা, এর বাইরে জি না। ঠিক আছে না? জি আর এই খবরটার বর্ণমালা, যেহেতু খবর নিজে নিজে প্রকাশের সুযোগ নেই, কেউ না কেউ তারা প্রকাশ করতে হবে, কেউ না কেউ তাকে বলবে। তো এই খবরটাকে বর্ণমালাকে সত্যবাদী অথবা মিথ্যাবাদী বলা সহি হওয়া যায় এমন কালামকে বলা হয় খবর। যেমন দেখেন কাসাফারা মুহাম্মদ ওয়া আলিয়ুন মুকিমুন, যেমন বলা হইলো মুহাম্মদ সফর করেছে, আলী মুকিম মানে সফর করেনি। এখন এই সাফারা মোহাম্মদ, এই কথাটা এক লোক এসে আপনাকে বলল, হইতে পারে মোহাম্মদ সফরেই করে নাই, মিথ্যা বলছে, আবার হইতে পারে সত্যিই বলছে, দুইটা সম্ভাবনা রাখে। ও জি আলিউন মকিমুন, আর বলল আলী তো সফর করে নাই, সে বাড়িতে আছে। তো জি এই কথাও হইতে পারে সত্য, আবার হইতে পারে একেবারে মিথ্যা। কথা ক্লিয়ার? জি ওয়াল ইনশা মা লা ইয়াসিহু আন ইউকালা লিকাইলিহি যালিকা মানে ওই আন ইউকালা লিকাইলিহি আন্নাহু সাদিকুন আও কাযিবুন, এই কথাটা আরে। জি মানে জি ইনশা বলা হয় যার বক্তাকে সত্য বা সত্য মিথ্যার মিথ্যা কোনো বলা গুণান্বিত যায় না। করা যায়, জানা যায় না। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। মানে খবর বলা হয় যার বক্তাকে সত্য মিথ্যা সত্য বলা যায়, মিথ্যার কোনো আর ইনশা গুণান্বিত মানে করা যার যায়। বক্তাকে কথাবার্তা বলা যায় না। যেমন কাসাফির ইয়া মুহাম্মদ, যেমন কোন ব্যক্তি বলল সাফির, তুমি সফর করো, ইয়া মুহাম্মদ, হে মুহাম্মদ তুমি সফর করো।
আদেশ সূচক বাক্যতে কখনো কি হয় না, এখানে সত্য মিথ্যা বলা যায় না। জি ইনশাআল্লাহ কথা বুঝছেন? তুমি তুমি করো, করো মানে কি এটা তোমার আদেশ দিছে করতেই হবে, এখানে আসলে তুমি তার কোনো প্রয়োগ নাই। ও আকিম ইয়া আলী, তুমি সফর করিও না, অবস্থান করো হে আলী। তো জি এখানে মধ্যে আমরা থেকে ব্যবহার করা হয়েছে যেটা ইনশা অর্থে ব্যবহৃত হয়। তো আমরা মোটামুটি অর্থ ক্লিয়ার হয়েছে খবর জি এবং ইনশা কাকে বলে। জি এখন সিদ কাকে বলে, মানে সিদ খবরের সত্যটা, সিদ হওয়া কিস হওয়া, এগুলো আবার একটু ব্যাখ্যা করতেছে। এগুলো ব্যাখ্যা না করলেও চলে, তারপরে যেহেতু আপনারা বাচ্চাদেরকে পড়াইতে হবে, এগুলো এখানে